আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ট্রেনে এক বই বিক্রেতা ছেলে বই বিক্রি করছে। এক যাত্রীর কাছে যায় বলছে, "স্যার একটা বই নেবেন?" ট্রেন যাত্রী বলল, "না, আমি বই কিনব না। কিন্তু তোমার নতুন বইয়ের মধ্যে কেন একটা পুরাতন ছেঁড়া বই রেখেছ?" বই বিক্রেতা বলছে, "স্যার, অনেকেই বলে দেখি লম্বা জার্নি, তোমার ওখান থেকে একটা বই দাও, একটু পড়ে নিই। গল্পটা ভালো লাগলে বইটা কিনব। নামার সময় কিন্তু বইটা কেনে না, বইটা ফেরত দিয়ে যায়। সেখানে অনেক দাগ এবং পাতা মোচড়ানো থাকে। সেই বইটা পরে বিক্রি করতে আমার অনেক অসুবিধা হয়। তাই আমি এই গল্পের বইটাই শুধু সবাইকে পড়তে দিই।" আশ্চর্যের ব্যাপার হলো যে সবাই নতুন বই কিনতে চায় না, কিন্তু এই বইটা কেনার জন্য সবাই খুব জেদ করে। আমি কিন্তু এই বইটা বিক্রি করি না। কারো কারো লম্বা জার্নি, কয়েকটা স্টেশন পর নেমে যেতে হবে। তাদেরকে আমি এই বইটা পড়তে দিয়ে আমি অন্য বগিতে বিক্রি করতে যাই বই। যাত্রীর খুব কৌতূহল হলো বইটার গল্প পড়ার জন্য। সে বলল, "দেখি তোমার বইটা, আমি একটু পড়ি। আজ আমি তাড়াতাড়ি বাড়ি ফিরব, বেশিক্ষণ ট্রেনে থাকবো না। এই সময়ের মধ্যে আপনি বইটা একটু পড়তে পারবেন?" ট্রেন যাত্রী খুব মনোযোগ দিয়ে বইটা পড়ছিল। হঠাৎ কয়েক স্টেশন পরেই ছেলেটা এসে বলল, "স্যার, বইটা আমাকে দেন, আমি এখন নেমে পড়ব। শেষের দিকে কয়েকটা পাতা আছে।" তাই যাত্রী বলল, "আমি গল্পটা শেষ করে ফেলি, তারপর তোমাকে বই দিয়ে দিব।" বই বিক্রেতা বলল, "না স্যার, আমি আর দেরি করতে পারবো না, এখানেই নামতে হবে, আমাকে বইটা দেন। আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি আরেকটা বই কিনে নিও, এই বইটা আমাকে দিয়ে দাও, আমি শেষ অংশটুকু পড়ে নিই।" ছেলেটা বলল, "না স্যার, আমি তো বইটা বিক্রি করব না। আপনি ট্রেনে চলাচল করেন আর আমিও ট্রেনে বই বিক্রি করি। কোনো একদিন দেখা হলে বাকি অংশটুকু পড়ে নেবেন।" যাত্রীর বইয়ের শেষ অংশটুকু পড়ার খুব ইচ্ছে ছিল, কি আর করা, বইটা ফেরত দিতে হলো। কিন্তু আরেকটা বই কিনবে সেটাও তো সম্ভব না। বইয়ের উপরের মলাট ছিঁড়া, গল্পের নাম কি কিছুই বুঝতে পারছিল না। তার খুব ইচ্ছে ছিল বইয়ের শেষ অংশটুকু পড়ার। কয়েক বছর পর হঠাৎ ছেলেটা এসে বলছে, "স্যার, আপনি না ওই বইটার শেষ অংশ পড়তে চেয়েছিলেন? আজ পড়ে শেষ করতে পারবেন?" যাত্রী বলল, "পাঠক মরে গেছে।" বিয়েটা যেভাবেই হোক না কেন, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে থাকে বিশ্বাস আর স্বপ্ন। আর এই বিশ্বাসের পাখায় ভর করেই স্বপ্নটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। আর এই বিশ্বাসটা যখন ভেঙে যায়, যেই পক্ষ থেকেই হোক, তখনই ভালোবাসার মৃত্যু হয়। আর এই অবিশ্বাসের কারণে কারো সংসার ভেঙে যায়। কারো সংসার টিকে থাকলেও সেই সংসারে কখনো ভালোবাসা থাকে না, শুধু দায়িত্বটুকুই থাকে। ভালোবাসা শূন্য দায়িত্বটাও কিন্তু ঠেলাগাড়ির মতো। আর এই ঠেলাগাড়িটা যে বহন করে সেই বোঝে কতটা ভার। তাই তো স্বামী স্ত্রী দুজনার মাঝেই হওয়া উচিত খোলা চিঠি কিংবা মুক্ত আকাশ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।